ঠিকমতো পড়ছা তো? জি স্যার পড়ছি তো। তুমি ঠিকমতো পড়ছা? হ্যাঁ স্যার। তুমি? হ্যাঁ স্যার আমিও পড়তেছি। তোমার তো কথা কথাই বাইরে না, তোমার সাউন্ড কম একবারে, তোমার নেই নাই। স্যার হ্যাঁ। ভয়ঙ্কর কি ইঁদুর হয় না বাঘ হয়? ভয়ঙ্কর তো বাঘই হয়, ইন্দুর কোনদিন ভয়ঙ্কর হয়? স্যার এই যে বইয়ের মধ্যে লেখা আছে ভয়ঙ্কর ইঁদুর। ও এটাও ঠিক আছে, মনে করো ভয়ঙ্কর ইন্দুর কিসের লেখছে, মনে করো যে ভয়ঙ্কর ইন্দুর কিসের নিকে লেখছে এটা কমু। হ্যাঁ স্যার বলেন। মনে করো ইন্দুরের নিকে বাড়িতে মনে করো টাকা পয়সা খেতা বালিশ নেপ তোষক এনা রাখা বড় দায়, মনে করো সব দান কাইটা চাল ফেলে দেয়। সব কাইটা একবার শেষ দিয়ে দেয় তো শেষ। না গো? হ্যাঁ স্যার। এই বেটি তুই এত কথা কসকে? হ্যাঁ স্যার বেটি বলেন কেন? ও সেমরি স্যার বেটি না তো স্যার সেরি। হ্যাঁ ঠিক আছে। স্যার বাড়ি দিয়েন না স্যার ডর করে। বাড়িতে মনে কও আর কোন তোমার প্রশ্ন আছে? স্যার আপনি এত ভালো একটা মাস্টার স্যার, হ্যাঁ। এই এলাকায় ছাত্র ছাত্রী অনেকগুলা পড়ান স্যার, হ্যাঁ পড়াই তো। তাই না স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ। আপনার বাড়িতে ছাপড়া ঘরকা স্যার, আপনি বিল্ডিং দিবেন কবে স্যার? বিল্ডিং দেন নাকি? ও তোমার চোখের মধ্যে এটা বাজে ধরছে, বিল্ডিং দিনে কিসের নিকে, এইটা তোমার আমি একটা প্রশ্ন করি। কোন স্যার কোন? আচ্ছা শোনো, বলেন। তোমার প্রশ্ন থেকেই আমি আবার প্রশ্ন করি, একটা প্রশ্ন করি তোমারে, বুঝছাও? মনে করো যে রাগ মিস্ত্রি আছে, রড মিস্ত্রি মনে করো আছে, রং মিস্ত্রি আছে, ইট বালু সিমেন্ট সব কিছুই আছে, বলো তো একটা জিনিস নাই, কত এটা কোন জিনিসটা? দেখবো তোমার মাথা পরীক্ষা করবো। স্যার হ্যাঁ। ও স্যার 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 আমি জানি স্যার, খাও। আমি কই পারুম স্যার। খাও, খাও, খাও। স্যার আমি জানি স্যার, আপনি কিসের জন্য স্যার বিল্ডিং দিতে পারতেছেন না স্যার? তুমি স্যার নিশ্চিত কই? পারবা? কও, কও। স্যার কই? কও। কই স্যার? কও। স্যার কি? স্যার কি ও স্যার কইতে তো তুই নাকি কে? স্যার আপনার বাড়িতে বউ নাই স্যার, ঠিক কইছি না স্যার? এর লেগে বিল্ডিং দেওয়া পারতেছেন না, ঠিক কইছি না স্যার? হ্যাঁ ঠিক কইছিস না স্যার? হ্যাঁ রে বউ নেই দিকে বিল্ডিং দেওয়া দিলে তাই না? হ্যাঁ স্যার আমি কই? কও। স্যার আপনার বাড়ির সামনে তো রাস্তা নাই, এই জন্য ইট বালু কোনো কিছু আইব না, এই জন্য বিল্ডিং দিতে পারতেছেন না আপনি। ও বাড়ির সামনে রাস্তা ভাঙ্গা চুরা দেখে টাকা বোনা দেখে এই জন্য বিল্ডিং দেওয়া দিছি না। হ্যাঁ স্যার। আপনি ঠিক আছে ছাপেন, ঠোঙ্গাটা ছাপাই না আপনি। ভালো কথা কোন জানেন চুপ, স্যার আপনি? চুপ। প্রশ্ন করে একটা। এই তুমি বলো। স্যার আমি কই? কও। স্যার আমনে বাড়িতে তো ভ্যান গাড়ি আইবো না, এলিগা বিল্ডিং দেওয়া পারেন না। সব থাকো। চাপ। হোয়াট ইজ দিস? একবারে কি আবার প্রশ্নের উত্তর দিছে গো? আমার বাড়িতে ভ্যান গাড়ি বোনা দেখে এদিকে আমি বিল্ডিং করাই না। তোমরা কেউ কইতে পারো নাই। তোমাকে সব কিনে পরীক্ষা করলাম, তোমাকে মাথায় আসলে বেড়ে একটু হইলেও ছড় আছে। আমি কই কিসের নিকে দিবার পারি না জানো? মনে কর যে ইট বালু রড মিস্ত্রি রাত মিস্ত্রি সব কিছু আছে, আমার নাই টাকা। বাবা স্যার এত বুদ্ধি, এত বুদ্ধি আপনি এত বুদ্ধি দিয়ে স্যার আপনি ঘুমান স্যার? এত বুদ্ধি আছে দিকে তো মাস্টারগিরি করে খাই। তোমরা এখন পড়ো, চাচার পড়ো তাহলে থাকো। আচ্ছা স্যার পড়া দেখাই যায়, কি পড়া দিবেন স্যার? আজকের পড়া এই যে শোনো কবি, জি স্যার। তুমি এই যে উহুরগার লাইনটা নাই যে, জি স্যার। এই 3 লাইন তুমি মুখস্থ করে বা। আচ্ছা স্যার। আর তুমি হ্যাঁ স্যার বলেন। এই যে ইংলিশে যে তোমার কবিতা গুলা না, হ্যাঁ, হ্যাঁ, এই এইটা কবিতা। সম্পূর্ণই মুখস্থ করবা। স্যার 8 লাইন না 4 লাইন? 4 লাইন। আমরা আচ্ছা, ঠিক 8 আছে। লাইনের খবর নিয়ে করে 2 লাইনই পারে না, তাই 4 লাইন দিছি। স্যার বাস চেষ্টা করুন চাপ। স্যার। মুখে মুখে তক্র, তোমার 4 লাইন পরীক্ষা করবার পড়বার কিছু পড়বা। এই যে তুমি কি করবা জানো? হ্যাঁ স্যার। এই যে 3টা দাগ যাচ্ছে না, এই যে 2 দাগ তুমি পয়রা শেষ করবা, নইলে আর বাইরে পিঠের চামড়া উঠে ভালো। ঠিক আছে স্যার। স্যার স্যার হ্যাঁ। যাইগে স্যার। আচ্ছা আজকের মতো ছুটি তোমাকে, আচ্ছা স্যার। কালকে ঠিক মতো এবারও কয়টার সময় হম স্যার? সকাল 8টায় শোনাবা। আচ্ছা স্যার আসি স্যার। যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যাই। যাও। আমার মতো আমি দেখে গো দেখ ছাত্রীদেরও ছুটি দিলাম, আমার নিজেরও ছুটি এখন। আরে বুঝছাও কি আইন একটা প্রাইভেট মাস্টারের কাছে দিমু, বুঝছাও কি এই মাস্টারের কাছে কি যাচ্ছে তোমার মেয়ে হও, বুঝছাও? তুমি কিন্তু পড়বা, হ্যাঁ প্রাইভেট মাস্টার ফাইন মাস্টার, এটা নাম করা মাস্টার দাদাই। তুমি লেখাপড়া করো, তোমার বিশাল অফিসারের কাছে বিয়ার দিব আমি, হ্যাঁ? মাসে খেয়ে কাম পারে দেখ কি করছে এগুলা? রাস্তা বলে কি লাগছে গো, হাঁটাই যাচ্ছে না। এই দাঁড়া দিয়ে তাতে যাস কেন? আর গোষ্ঠী আমার খিদা লাগছে, আমি হাঁটতে পারি না এমনি। এই শোন হ্যাঁ বল। তুই তোর জায়গা পারিস না, সকাল সকাল এসে পড়িস। আচ্ছা তুই কত তাড়াতাড়ি গায়ে আসিস? আমি তাড়াতাড়ি আসিস। যা হ্যাঁ। আচ্ছা গেলাম গা, টাটা। টাটা। আচ্ছা যা। তোমার একবারে আর্মির অফিসারের কাছে বিয়ে দিব তোমার, বুঝছো কি? আল্লাহ যদি বাঁচায় বুঝারে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। স্যার আমার মেয়েটাকে পড়াইতে হবে স্যার। এইটা না, হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে না মাথা খারাপ হয়ে গেছে গা? স্যার আমার এই মেয়ের যে আশা জানেন কি স্যার আপনি? হ্যাঁ। লেখাপড়া শিখামু স্যার, হ্যাঁ। বড় অফিসার দেখে হ্যাঁ। মেয়ের বিয়া দেবো, হ্যাঁ। বুঝছেন কি? হ্যাঁ। আপনার নাম হলাম তো আপনার কাছে যেতেছি, তাদের রাস্তায় দেখা হইলো। আমার কাছে যাইতেছে, আমি হইলাম বড় বড় পোলাপান পড়াই। আমি তো এই বাচ্চা পোলাপান পড়াই আমার মাথা নষ্ট করবো নাকি? ওই বড় গোনা পড়াই আমার মাথার বেরুন ছড়িয়ে হারছে। বেতন বেশি দেবো বেতন বেশি দিলি না, বেতন ভ্যাকি দিয়ে গেলি কামন। স্যার, এটা কিন্তু ব্যাপার ঠিক হলো না স্যার। স্যার হ্যাঁ। আমার এই মেয়ের না বিশাল আশা স্যার। হ্যাঁ, না আশা থাকি গো, এত বাচ্চা পোলাপান তো আর আমি পড়াই না, এনারা একবার ডাইরেক্ট পেলে ভর্তি করে দিবেন। আপনি কি কথা এটা হইলো স্যার? কে? হ্যাঁ কে? পেলে তো দেয় মানুষ, হ্যাঁ। পেলেই ভর্তি করে দেবো। প্রাইভেট মাস্টার আছে না, সেই মাস্টারটা আমাদের রাখতে যেতেছে। আমি নেহি পড়াঙ্গা, হ্যাঁ আমি পারমু না, মানে বাচ্চা পোলাপান পড়াবার নিকে পারমু না আমি। আচ্ছা, বড় বলান কত করে পড়েন আপনি? কে ওরা তো ওরা দিয়ে আপনার দরকার কি? আমি শুনতাম আপনার কাছে। আমারও তো শুনুন লাগবো না, মনে করেন আমি বাচ্চা পোলাপান পড়াইতে পারবো না, কথা একটাই বুঝছেন? কেমন দিন আমি টিয়া দেবো না স্যার? আমি টিয়া দিলে গো আমি পড়াইতে পারবো না। হ্যাঁ আমি বড় বড় পোলাপান মানুষ, আপনি পড়াইতে হবে। আপনি কিছু জোর করে পড়াবার চান? হ্যাঁ। আপনি বড় বলান যদি পড়াই আষ্ট সরিয়ে দেন, আমি প্রয়োজনে 1000 টাকা দেবো। খাইয়া তোর কাম নাই, বড় গোনা পড়ে এই মনে করে মাথা সরা বাড়াইয়া থাকে, আর এনে পড়াবো নিলে মাথা নষ্ট হয়ে যাবে। যান আপনি নাহলে মাস্টার ডাকবো না, আমার মেয়ের আমি পড়াবো নি। যান, আপনি পড়েন কেমন মেয়েটা ছাগল পড়া নাকবো। পানি খাওয়াবো, বসে খাওয়াবো। বাবা, রোদের মধ্যে মা, কিরে মা, পানি পড়াইলে? খিদা লাগছে। খিদা লাগছে, আমি রাইন্দা রাখছি। মাস্টার কেমন ভালো পড়ায় না? মাস্টার অনেক ভালো মা, জানো মাস্টারে না ভিতর বাহিরে সবগুলাই পড়ায়। স্যারে খুব ভালো পড়ায় জানো মা। স্যারে এমন এমন প্রশ্ন করে জানো, মাথায় বুদ্ধি বাড়ানোর লেগে না অনেক ভালো ভালো প্রশ্ন করে। এগুলোর উত্তর কয়েকটা দিয়া পারি না, পরে স্যারে আবার ভালো করে বুঝায় পড়ায়। মারে ভালো হলেই ভালো, তোর বাপটাও কালে চলে গেছে গা। আমি কত কষ্ট করে মাসে বাতে কাম করে এনে এনে তোর পড়াশোনা করাইতেছি, আর তোরে যদি মানুষের মতো মানুষ না করে পারি, তাহলে আমার কি হইলো ক? ওই মা, বাদ দে, ভাত খামু। যা, তুই কাপড় চোপড় পাল্টাইয়া গোসল করে নে, আমি তোর ভাত বাইরে দিতেছি। যা মারে, তোরে নেই করলে আমার আশা ভরসা, তুই বড় হবি, চাকরি করবি, তারপর অনেক টাকা ইনকাম করবি। যে তুই এই কথা কইলি কে? যে আব্বা মরছে। আরে মা, তোর বাপের লাগে কি আমার খারাপ লাগে না? তা আমার খারাপ লাগে, তুমি আমারে কইলা কে? বাদ দে। আয়া পড়ছে রে মা, কি হইছে? তুই যা, আমি আইতাছি। যা, তাড়াতাড়ি আও। ওঠ, বাইন্দা থুয়ে যাই ছাগলটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনার কাছে গেতেছি। আমার কাছে গেতেছেন কে? কি আপনি প্রাইভেট মাস্টার না? হ্যাঁ, আমার পড়ান নাকবো। আপনারই বলে নেবো, আমি এই বড় মানুষ পড়াবো। আরে আমার না, হ্যাঁ, আমার বউরে পড়ান নাকবো। কি? আমার বউরে। আপনারও না, আপনার ভৌরে পড়া ডাকবো? হ হ। অসম্ভব কে ভাই? ভাই, আমার পক্ষে সম্ভব না। ভাই গো, হ্যাঁ। আমার বউরা মনে করে যে লেখাপড়া করতেছে, ওই অবস্থায় বিয়া করছি। হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি কোনো কথাবার্তা বউরে আমি পড়ামু। আপনি এলাকার মধ্যে বড় মাস্টার, আপনার কাছে না পড়াইলে আর কার কাছে পড়ামু, বুঝেন না? বাচ্চা কাচ্চা হয়েছে? না না না, বাচ্চা কাছে হয় না, বিয়ে করছি কয়েকদিন আগে, এই আরে 2-3 মাস আগে বিয়া করছি। নতুন বৌদা ভাই পড়াবার দিয়েন না। কে ভাই? আমি এত বড় মহিলা মানুষ পড়াই না, বুঝছেন কি? আমি পড়াই মানে মিডিয়াম সাইজের মহিলা ছেলে পুরুষ মিশিয়ে পড়ে। স্যার বুঝেন না কেটা জিনিস, মনে করেন যে অনেক মাস্টার আছে তারা পড়াবার চায়। যেমন যারা চাকরি না নাকি, বিয়া থাওয়া নাকি, এই সমস্ত লোকজন আমি পড়াই। মনে হচ্ছে ভাই একবারে গুন্দা তামন, একবার কোলের তাও পড়াই না, একবার বুড়া তাও পড়াই না। আমার বউ তো বুড়ো হয় নাই, বুঝেন না কে স্যার? অনেক মাস্টার আছে আমার বাড়িতে পড়াবার চায়, আবার অনেক মাস্টার আছে তাকে বাড়িতে নিয়ে যাবার কয় পড়াবার চায়। শুন, কেরিতে তো বিশ্বাস পাই না স্যার, বুঝেন না? আপনি তো এরকম বিশ্বাস পাই, এই জন্য আপনার কাছে আমার বউটা দিবার চাইতেছে, বিশ্বাস না করতে। ভাই, আমার কাছে আমি যেটি পড়াই এটি পড়াই হারাই না, আপনার বড় কোন বড় আমি। নেন কে স্যার, একটা ছাত্রী নেন, ছাত্রী ভালো আছে, লেখাপড়া করে, ভালো ভালো লেখাপড়া করে, হ্যাঁ? আপনার মাথাও তো নষ্ট হবো না। ভালো লেখাপড়া করে আবার লেখাপড়া করাবেন কে? স্কুলে তো ভালো পড়ে, এখন আপনি প্রাইভেট আপনিও ভালো পড়ায়, তাহলে আমার বউটা আর একটু ছাত্রী ভালো। হইনে না একটা কথা কই, এই বিয়া কইরা নিয়ে যাবার পড়াশোনা করাবেন না, ও পড়া বেশি, ভিতরে অজম হয় না বেশি। ওই যে হোসেন বাড়িকে কথা দিছি যে, হ্যাঁ, বুঝছি তো। বুঝেন নাই? হ্যাঁ। স্যার তাহলে কবে নিয়ে আমু? আচ্ছা, আজকে নিয়ে আনবি গেলে? আজকে বিকালে? হ্যাঁ, হ্যাঁ। বিকালে তো না, আমি তো এক কাজে গেতেছি, আমি একটু ঢাকা তাহলে যাবো। কালকে সকালে বাড়াই দিন। কালকে সকালে? কালকে সকালে ক্লাস আছে, আমার সবটি ছাত্রী হবে নি। আপনার বাড়িতে তো? হ্যাঁ, আমার ব্যক্তি। হ্যাঁ? হ্যাঁ, পাঠাই দিন। স্যার হ্যাঁ, বাড়িতে কি ঘর দরজা দিছে না এই আগের মতো? এই আগের মতোই আছে। এই স্যার রাই, হ্যাঁ, এত নাম করা মাস্টার আপনি গোলটা পাল্টান নাকি? আরে পাল্টামু, সব কিছু আছে, কইলাম না, একটা জিনিস তো নাই ভাই। কি নাই এর আবার? ও টেহা নাই, টেহা থাকলে পারে আপনি বিল্ডিং দেখারেন। হ্যাঁ, ইট বালু সিমেন্ট, মনে হয় রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, মনে হয় রোগ মিস্ত্রি, মনে হয় বিভিন্ন ধরনের কারেন্ট মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, মনে করেন তারপরে মনে হয় মানে টেহা হইলে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আসলেই নাই।
টাকা নাই। স্যার এই জন্য আপনার ভাল লাগে, আপনি যে যে সরল সোজা এত সুন্দর একটা রসিক কথা কইলেন, টেহা নাই দিকে বাইতে বিল্ডিং দেখার না, হ্যাঁ। অত তো ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, কুয়া আছে, রাত আছে, হ্যাঁ। তাই না? আছে। দেখেন কি সুন্দর একটা জ্ঞানের কথা। শুধু একটা জিনিস নাই। স্যার হ্যাঁ। তাহলে কালকে সকালে তাহলে নিয়ে আমনি, আচ্ছা পাঠাই দিন। হ্যাঁ? আচ্ছা নিয়ে যাবেন আপনি? আমি যদি নাও আসতে পারি আমি আপনার ঠিকানা মতো ঠিক মতো কুইয়া পাঠিয়ে দেবো। ঠিক আছে। ভর্তি করে নিন কোন। আচ্ছা কবে সাবরা কোচিং এ? স্যার একটা কথা কইছি, স্যার বুঝি মানুষ আপনার কাছে পড়বার যাবো, ধুমুক টুমুক দিন না, তাহলে আবার মনে করেন যে শর্মাইয়া আবার যাবো না, ধুমুক দিন না, এটা বুঝাই। আচ্ছা। আপনার মাথায় তো বুদ্ধি আছে আমি জানি, তাই না? হ্যাঁ যাই। পরামনি আর একটা কথা কইছা, কি বিয়া করবেন না? দুধ তেরি কর বিয়া বিয়া না ব্যস্ত দিছে। বুঝছেন? স্যারটা বিয়া করলে এবার আরে ঢুকা ভালো লাগতো, তাহলে ঢুকা সাহস থাকতো। বিয়া করে নাই, বউ তো পড়বার দিবার চাই, আবার ভেজাল টেজাল হবো না, আমার বউর চেহারা ভালো না। স্যার ভালো আছে, সমস্যা হবো না। বলছেন এই যে খাচ্চুরিয়ে বাপের বাড়ি গেছে, আর খবর নাই। মেয়েটাই কোচিং করে, পরে কি বারবার ভোর পাইতে যায়? হ্যাঁ, বাড়িতে যখন গেলি হারা, বাপের বাড়ি গেলি হারা, আহার কথা আর মন থাকে না। এমনি আমি পুরুষ মানুষে কছেন কি দেখ কি করবো? হ্যাঁ, রান্ধন নাগে, বারণ নাগে। হ্যাঁ, মেয়েটারে কি কয়া যায় যে তুই রান্ধই গে? ও লেহাপড়া নিয়ে সবসময় ব্যস্ত। কটা ভাত রাঙ্গা, গরু রে ডাতে ওটাতে খের দে। বাবা ও এদিকে আসো তো তুমি। আইতাছি মা। হ্যাঁ কি হয়েছে? আমি প্রাইভেটে যাবো। প্রাইভেটে যাবা? হ্যাঁ শোনো, মনে যোগ দিয়া লেখাপড়া করবা। আচ্ছা মানুষ সহকারে লেখাপড়া করি। আচ্ছা ঠিক আছে। মাইসে জানি কয় যে এলাকার মধ্যে কালাসানের এক নম্বরে একটা ছাত্রী। আচ্ছা বাবা টাকা দাও। টাকা দাও, আবার টাকা দাও, ডেলি তো টেহা দেই। তোমার টেহা ছাড়া কবে পাঠাই? দাও কয়টা টাকা। দাও, আজকে তো টেহা নাই। এই যে 10 টেহা আছে, 10 টেহা নিয়ে যাও। 10 টাকাতে কি খাবো আমি? চানাচুর খাবা না ফুচকা খাবা? মা কবে হবে বাড়িতে? তোমার মাই কবে আমার কাছে ফোন করে? হ্যাঁ, এই যে গেছে তোর নানির বাড়ি, আহে কি? হ্যাঁ, বাইতে আর খবর নাই। ওই যে গরু গোনা দেখে যে খাইয়া খেয়ার ফালে সরে থুইছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা বাবারে বাবা, মাস্টার স্যার কই? মাকে সব আসে না এখনো। আই বহি আমরা বস। তোরা বই আমি এদিকে। ও মা গো, আমি এখানে বই। হাঁপে গেছে আতে আতে। হ্যাঁ দেন দেখ কিছু কোনে কি বা ফের ছেড়ে দিছি তোমরা আইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাবো এসে বসছি। সারা বসেন। দাঁড়ায় শান্ত হয়। তোমরা আইসা তো একটু ডাকও দিতে পারো। আরে চুপ বুঝা আর নিশ্চুপ মাইরা বসে থাকো। স্যার গো, হ্যাঁ সারা পথ হাইটাইছি না, পা পু ব্যথা করতেছে, চা বাইতেছে। তোমরা যে বাপ না গেজা তো অঙ্গনে কিবার মেসেজ মাস্টারি না হন না স্যার খান, পাউডার টিপা নে একটু। এই শোনো, কাল গেছে তোমাকে পড়া দিছিলাম। হ্যাঁ, স্যার। ব্যক্তির পড়া মুখস্থ করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এই তুমি চুপ করে থাকো, একবার বাইরে গেলে বারে হ্যাঁ টিস্যু বানিয়ে হেলামু। স্যার ব্যথা কমু তো? আর ব্যথা তো বাবাই বাইরে বারে। তোমার যে প্রশ্ন দিছিলাম না ব্যক্তি মুখস্থ করছো? হ্যাঁ স্যার করছি। ইয়েস। হ্যাঁ, জোরে কথা কইতে কি হয়? তুমি একবার নিশ্চুপ মেরে থাকো, কে থম ধরে থাকো। অমনি কথা কবা না, জোরে জোরে কথা কবা, আমার মতো জোরে 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 কথা কবা। হ্যাঁ, আগে দেখো তো ঠিক পাবে আছে, কিভাবে স্যার। কথা বলে। আচ্ছা, জি স্যার। তোমার ঘরে যে কালকে দিছিলাম পড়াই না তো সবটি মুখস্থ করছো আমি। স্যার পুরো পাতা মুখস্থ করছি স্যার। এখন বই চাপাও তোমরা, বইয়ের বাইরে দিকে কিছু তো করে প্রশ্ন করবো। ও বুঝছো? স্যার, আমগো মার কাছে না হ্যাঁ। আপনার ভালো ভালো কথা কইছি। তাই নাকি? হ্যাঁ, সুনাম করছো? সুনাম করছি স্যার। সুনাম তো করার কথাই আমি, কারণ আমি সুনামের মাস্টারি। কইছি কি স্যারে না বাহিরের কথাও কয়, বাহিরের কথা। বাহিরের পড়া পড়ায়। সেইটাই তোমার ঘরে এখন আমি পড়াইতে চাইতেছি। স্যার বুঝছো? পড়ান, আচ্ছা পড়ান। পড়া হইলো বই চাপাও। হ্যাঁ স্যার বই মনোযোগ দিয়ে সবাই শুনবা। হ্যাঁ স্যার। এই বেবি তুমি কথা কও না কেন? হ্যাঁ? কথা বলতাছি, আচ্ছা ঠিক আছে আর স্যার। প্রশ্ন করতেছি। হ্যাঁ স্যার ঠিক আছে। ভিতরে থেকে মানে বইয়ের ভিতর থেকে তো প্রশ্ন তো নেন না তো শেষই। বন্ধ। এখন বাইরের কিছু প্রশ্ন করবো তোমাকে। হ্যাঁ স্যার। স্যার, স্যার কি স্যার? কি ব্যাপার? স্যার বলেন স্যার। আমি মনোযোগ দা শুনবা নিয়ে কইছি, এই একটাই দেখি যে ঘুমায় বসে আমি দেখবা নেব না স্যার, আপনি কইছেন না মনোযোগ দিয়ে শুনবার লেগে। হ্যাঁ। স্যার আমি শুনতেছি, আপনি কোন স্যার? ওইভাবে না। তাহলে? শোনো, আমি একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, বলো তো মন সের নাম করো তো। মাও করে মন ন, মন ছয় করে সের র মন সের। হইলো না। কে স্যার? আমি তোমার ঘরে প্রশ্নের উত্তর দিবার কইলাম, তোমরা বইয়ের বাইরে থেকে উত্তর দিবে, বুঝছো? কোন স্যার। অক্ষর দিয়া না। অক্ষ
অক্ষর ছাড়া মন সের কেমনে বানাবো দেহ মন পারো সের কিনা? বানান তো ম করে মন না মন ছয় করে সের র মন সের না নেহি নেহি তার তোমার মানে প্রশ্নের অক্ষর উত্তর- ছাড়া? তোমার প্রশ্নের উত্তর ঠিক হয় নাই সঠিক নেহি তুমি বলো তো পারলাম না স্যার বাইরের থেকে কমু তো না বাইরে থেকেই তো বলবার কইতাছি স্যার কইতে পারতাছি না কইতে স্যার, পারতাছো না। স্যার আমি বলি তুমি কি ভাত খাও না কি রুটি খাও খালি হ্যাঁ স্যার আমি রুটি খাই তুমি ডেলি সকালে ঘুমে থেকে উঠে ব্যায়াম করবা তোমার শরীর মধ্যে জাম বাইজা গেছে গা কি যে কোন স্যার স্যার হ্যাঁ। ও বলে পারে তুমি বলো মন স্যার সে হ্যাঁ মনসের স্যার অক্ষর স্যার পারবো না স্যার পারবা না না স্যার একবারে ডেট ফেল জানি কোন হ্যাঁ স্যার ডেট ফেল হয়ে গেছে মনে হয় হোয়াট ইজ দিস আমি বলি তোমরা শোনো হ্যাঁ স্যার বলেন হ্যাঁ বলবো হ্যাঁ স্যার এই মনে তো শোনো স্যার বলেন এই যেমন মনে করো হ্যাঁ এই প্রফিট আছে মন হ্যাঁ আর আমাকে বাইতেছে কুরকা হ্যাঁ ওই কুরকায় দিল মনে করো যে একটা সের এইটার নাম হইলো মন সের স্যার অনেক সুন্দর হয়েছে, স্যার একবারে এত good। বুদ্ধি স্যার হ্যাঁ। আপনার মাথায় এত বুদ্ধি স্যার এত বুদ্ধি থেকে তেমন সাবরা গো স্যার কেমন আমি কইলে এত বুদ্ধি আগে তো জানি না আপনার মধ্যে এত বুদ্ধি হ্যাঁ কেসাল দিবার কি বিয়ে বইতে না স্যার বিয়ে একবার বাইরে হেবারে করে ও স্যার স্যার কাছে কি বিয়ে বন কেমন যায় জানি কইলেন পপির মন আর আঙ্গবাড়ি কুরকার সের সের। এইলো মন সের মন সের মন সের সের, স্যার মন অনেক সুন্দর হয়েছে স্যার গুড আচ্ছা তোমরা ও প্রশ্নের উত্তর দিতে পারলা না আমি উত্তরটা দিলাম তাই না হ্যাঁ, স্যার। তোমার ঘরে বইয়ের বাইরে থেকে আরেকটা অঙ্কর প্রশ্ন করতেছি আচ্ছা করেন স্যার এইটা হইলো আতুর বাড়া হ্যাঁ বাইশটা হ্যাঁ, স্যার। যেমন তঙ্গবাইতে হুতারাইছে হ্যাঁ, স্যার। ওখানে মনে করে যে আতুরটা বাইশটা না বালাটা নিয়ে গেল কাজ করবা নাকি তিলার কয়টা থাকে স্যার 19টা 19টা স্যার হ্যাঁ 19টা থাকে স্যার আরে একটাও থাকে না ঠিক আছে 22টার মধ্যে যদি 3টা নিয়ে যায় তাহলে তো 19টাই থাকবো তোমার মাথা গোল ডালন লাগবো তুমি 19টাই তো থাকে স্যার হোয়াট ইজ দিস তুমি হ্যাঁ স্যার 19টা হ্যাঁ রে একটাও থাকে না পাগল বুঝে না তুমি মানে? তুমি ছাত্রী ভালো তুমি না ফেল বললা কে স্যার ঠিকই তো কইছে মনে করো যে আতুর বাড়াল বাইশটা হ্যাঁ যন্ত্র হইলো তিনটে ওই তিনটা তো ঘুমাইতে নিয়ে গেছে কি কাম করবে নাকি একটাও থাকে না ও এখন বুঝছি স্যার বুঝছি স্যার বুঝছি বুঝছা? বুঝছি হ্যাঁ, এইটা হইলো মনে হচ্ছে বইয়ের বাইরে থেকে দাদা প্রশ্ন তোমরা ও এটা একটা ধাঁধা ধাঁধা কয় ধাঁধা 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 এই ফুটা দাঁত পাই গেলাম স্যার ধাঁধা কয় দাদা দাদা চাপ চাপ দাদা 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 তোরা কেউ বুঝিস না আমি বুঝছি দাদা দাদা নাম দাদা কেরা দয়া করে দাদা? দয়া করে দা একবার করে ওয়াট ওরা যাও তোমার কাছে ছুরি কে স্যার কে স্যার দাও। আমি দাদার কথা কইলে একবার সব দয়া করে দা দাদা কেরা দাদা দাদা আমি দাদা নাকি আমি তো বিয়েই করি না আমি দাদা মুখে স্যার দাদা 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 আজকে তোমাকে সবার ছুরি কালকে সুন্দর করে মনে হচ্ছে সাজা করতে তোমাকে প্রশ্ন করবো যেমন আকার দেয় বিমানকে থেকে যে মনে হচ্ছে বিমানের গোয়াতে ধোপা বেরোয় যেমন একটা হালিক পাখি উড়াল দাদা আমার গেছে তুমি উসামি চাইলে ওই হালিকটা প্রস্তুত করে রেখে দিল তোমার কপালের মধ্যে বললো এই ধরনের প্রশ্ন করবো কিছু কাছে বুঝছো হ্যাঁ স্যার বুঝছি যেমন তুমি আইলাকে তো বাস্তবে নিজে একটা বগ এগিয়ে দিল তোমার মুখের মধ্যে ও, বুঝলে না? কেমন হলো মুখে? এই সমস্ত দাদাদের ভোগ কি বললেন নাম নেই